দিন আসে দিন যায়, সময় স্রোতে ভাসে, তাতে কি যায় আসে? তুমি কি জানো কেউ তোমাকে আড়াল থেকেও বেশি ভালোবাসে? তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন জড়িয়ে ধরেছি তোকে। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার প্র্যাঙ্ক ভিডিও। তো তোমাদের মাঝে আবার একটা নতুন শায়রি ভর্তি ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আর যদি ভালো না থাকো পুরো ভিডিওটা দেখো। তো আজকের টপিক হচ্ছে, এক বান্ধবীর বার্থডেতে এসেছিলাম বার্থডে সেলিব্রেশন করতে, ঠিক আছে? তো এসেছিলাম, এখনও ওরা আসেনি কেউ, তো আসবে। আর সেইমাত্র আমি বর্ষাকে ডেকে একটু ইমপ্রেস করার চেষ্টা করব, কিংবা মনের ভাব প্রকাশ করার চেষ্টা করব, ঠিক আছে? তো বেশি দেরি না করে ভিডিওর মধ্যে দেখা হচ্ছে। सिस्टम पार देंगे बेहद रोली चेक कर গাইস, ফাইনালি আমি এখন ওকে কল করব, দেখা যাক কত দূর আছে, মানে কল করে ডাকবো। তো তোমরা দেখো, ঠিক আছে? আমার কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে বুক কাঁপছে। হ্যালো, বলো। হুম, কোথায় আছো? আমি হ্যাঁ, আমি এই তো আসলাম। চলে এসছো? হ্যাঁ হ্যাঁ। বললাম এই ট্রেনের এই সাইডটাতে এসো, আমি এই দিকে দাঁড়িয়ে আছি। ও, ট্রেনের ওই দিকটাতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাচ্ছি। আচ্ছা। ফাইনালি গাইস, ও চলে এসছে, ঠিক আছে? ও চলে এসছে। তো মানে কিছুক্ষণের অপেক্ষা জাস্ট, জানি না কখন চলে আসবে হুট করে। তো তোমরা দেখতে থাকো, হ্যাঁ, আর মজা নিতে থাকো। तू ही जीने का सहारा है मेरी मौजों का किनारा है मेरे लिए ये जहां है तू तुझे হাই, অনেক দিন পর দেখা। এই সাইডে এসো, ওইখানে রাস্তায় থাকার কোনো প্রয়োজন নেই। ইয়াকে আসতে কোনো প্রবলেম হয়নি তো তোমার? না না, কোনো প্রবলেম হয়নি। না হলেই ভালো। একা এসছো? আচ্ছা, বুঝলাম। তো ব্যাপার হচ্ছে, ভালো আছো তো? ভালো আছি। আলাপ হওয়ার পর এতদিন পর দেখা, মানে তোমাকে কিছু কথা বলার জন্য ডেকেছি, বুঝলে? তোমাকে তো সেটা আগেও বলেছি। তো ব্যাপার হচ্ছে, কিছু বলবো তোমাকে। বলবো, একটু দাঁড়াও, একটু কথাবার্তা বলি। বয়ফ্রেন্ড এসছে নাকি আবার? না, তুমি সিরিয়াসলি একটা কথা বলবে? তোমার বয়ফ্রেন্ড আছে? সত্যি নেই? এইখানে এসো ইয়ার, অত ডিস্টেন্স কেন? ঠিক আছে আবার। জানি না কেন আজকে বুকের হৃৎপিণ্ড মনে হয় ফেটে যাবে আজকে, এত পরিমাণে হার্টবিট বেড়ে যাচ্ছে কেন জানি না। যাক গিয়ে বলো, ওই সব ছাড়ো। তোমাকে যেটা বলতে ডেকেছি আর কি, মানে সত্যি বলতে, যেদিন থেকে আমাদের পরিচয় হয়েছে কথা বলে, সত্যি বলছি, সেই দিন থেকে আমি আর থাকতে পারছি না, সিরিয়াসলি। সেই দিন থেকে আর থাকতে পারছি না, মানে রাতের ঘুম উড়ে গেছে, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, এই অবস্থা আর কি। তো ব্যাপার হচ্ছে, কিভাবে বলি আর কি মুখে বলি বুঝতেই পারছি না यार। আসলে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। খুব নার্ভাস আমি। আসলে আই রিয়েলি লাইক ইউ অ্যান্ড আই লাভ ইউ। বাইগান। সত্যি আর সিরিয়াসলি, সত্যি বলছি, তোমায় অনেক অনেক ভালোবাসি।
ট্রাস্ট মি। বিশ্বাস হচ্ছে না তোমার? না সেরকম না, তাও তুমি বলো। তুমি হয়তো জানো না, আমার ঘুম টুম সব উড়ে গেছে। আমি কীভাবে বুঝবো তোমার কি বলে গেছে? এখন তো এমন পরিস্থিতি হয়ে গেছে, মানে এখন আমার একা রাতে ঘুম আসে না, আমি বসে থাকি একা। স্বপ্ন হয়ে তুমি আমায় দাও না কেন দেখা? বুকের ভেতর গড়েছি বলো না, কবে কবে আমি স্বপ্নের মধ্যে তোমাকে দেখতে পাবো? সত্যি বলছি, আর তুমি হয়তো বিশ্বাস করছো না, কিন্তু আমি আর থাকতে পারছি না। এই দেখো তো তোমার কত সুন্দর হাসি। সত্যি এত সুন্দর ঠোঁট, মানে এত সুন্দর ঠোঁট তোমার, এত সুন্দর আঁখি। যেই বলবে সে, সরি, যেই দেখবে সেই বলবে আমি তোমাকে বড্ড ভালোবাসি। সত্যি আমি তো শুধু ভয়েস শুনে প্রেমে পড়েছিলাম, মানে কথা বলে। এখন তো আমি নিজেও দেখে অবাক, বুঝলে তো? হুম, সত্যি বলছি, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। আর তুমি যদি বিশ্বাস না করো, বলো কি করতে হবে, আমি তাই করতে রাজি। তাই সব করতে গেছে। হ্যাঁ, সব করতে। বলো কি করতে হবে, বলো। কি করতে হবে সেটা তুমি আমাকে বিশ্বাস করাবে, তাহলে তোমার করা উচিত। তুমি আমাকে কিভাবে বিশ্বাস করাবে যাতে আমি বিশ্বাস করি তোমায়? আমি তোমাকে তো অনেকটা ভালোবাসি, আর কথা যেটা হচ্ছে সিরিয়াসলি, আর আমি আর থাকতে পারবো না তোমাকে ছাড়া। সো প্লিজ তুমি আমাকে একটু পাত্তা দিয়ে দেখো। সত্যি বলছি, এই প্লিজ, আমি সত্যি সত্যি তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি, অনেকটা। তোমাকে আর মানে তোমাকে বোঝাতে পারবো না, মানে তোমাকে তোমাকে কোন ভাষায় যে আমি বোঝাই, ওই ভাষাটাই আসছে না আমার মুখে। আচ্ছা যাক, আমি তোমাকে ইয়ার অনেকটা ভালোবেসে ফেলেছি। বলো তোমার জন্য কি করতে হবে, আমি তা করতে রাজি। বললাম তো। না না, কিছু করতে হবে। বলো সরকারি চাকরি, বা এই পুকুরে লাফিয়ে পড়তে হবে। আমি সাঁতারও দিতে জানি না, বুঝলে। ক্লোজ আসো ইয়ার, অত দূরে যেও না, ব্যাস ব্যাস, অতটাও এসো না, না হলে আবার অল্প দিনেই প্রেমের ফাঁদে তুমিও পড়ে যাবে। এই সত্যি বলছি, আর প্লিজ আমি হাতটা দাও। কেন? কোনো অসুবিধা হবে না তো হাত দিলে? না সেরকম কিছু না। সত্যি বলছি, আর আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না, থাকতে পারবো না। আমার এতটা পরিমাণে তুমি বুঝছো না। আমি শুধু এতটুকুই কামনা করব যে তুমি আমাকে ছেড়ে প্লিজ চলে যেও না। এই যে হাত ধরে কথা দিলাম, এইভাবে সারাটা জীবন হাত ধরে থাকবো। অ্যান্ড তুমি যদি কিছু না মনে করো, প্লিজ গিভ মি ইয়োর হ্যান্ড, অ্যান্ড প্লিজ প্লিজ কোনো দিন ছেড়ে চলে যেও না। জড়িয়ে ধরেছি তোকে এইভাবে মাথা দিয়ে সারাটা জীবন থাকতে চাই, প্লিজ ছেড়ে যেও না। সত্যি তো? তাহলে এইবার আমি হাত ছাড়বো, যতক্ষণ না তুমি অ্যাকসেপ্ট করেছো ততক্ষণ হাত ছাড়বো না। সিরিয়াসলি বলছি, ছাড়ো। আমার শখ একটু তোমার ঘাড়ে মাথা দাও। দিতে পারি, মানে রিলেশনে তো আসিনি, রিলেশনে আসার আগে দিতে পারি। হ্যাঁ, তাহলে আমাকে একটু ছোট হতে হবে এইভাবে। সত্যি বলছি, মন থেকে বলছি, তোমাকে ভালো করে হাতটা দাও না, অসুবিধা হচ্ছে। সত্যি বলছি, মন থেকে বলছি, তোমাকে এতটা ভালোবাসি, জীবনে কখনো ছেড়ে চলে যাব না। প্লিজ ইয়ার, এই যে ছোট হলাম তোমার জন্য কেবল, তো আমাকে প্লিজ কোনোদিনও ছেড়ে চলে যেও না। কিছু স্বপ্ন যে পেল হায় হায় ইতনা সুকুন। ব্যাস, এবার আমি হাত ছাড়লাম, কারণ আমার দম বন্ধ হয়ে আসছে।
যে আমি বেশি তোমার দেরি করাবো না, বুঝলে তো? তুমিও বাড়ি এমনিতেও যাবে, late হয়ে আমিও বাড়ি যাব। তো যেটা বলার ছিল, তুমি কতদিনে রিপ্লাই দেবে বলো? মানে এই বিষয়টা নিয়ে ভাবতে তোমার কতদিন সময় লাগবে? আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমায় বলে দেবো। বাড়ি গিয়ে বলবে? বাড়ি যাওয়ার পরে আমি এসএমএস করে বলবো যে ততক্ষণে যদি আমার দম বন্ধ হয়ে আমি মরে যাই? সেরকম কেন, সেরকম কিছুই হবে না। তাই তো, সেরকম যেন কিছুই না হয়। ও ভালো কথা, একটা কানে কানে কথা শোনো। এত সুন্দর লাগছে তোমার, হয় না তুলনা। সরি, আমি অন্যভাবে বলতে চাইছি, মানে শোনো, কানে কানে বলছি তোমায়, কাউকে বলো না। এত সুন্দর লাগছে তোমায়, হয় না তুলনা। সিরিয়াসলি ইয়ার, ও মাই গড, সেজন্য তো তোমাকে আমি আর হারাতে চাই না। ট্রাস্ট মি। বলো তুমি। থ্যাংক ইউ। তুমি কি জানো কি বলে, কি যে বলি আর কিভাবে যে বলি আমি নিজেও বুঝতে পারছি না, সত্যি খুব নার্ভাস। দিন আসে দিন যায়, সময় স্রোতে ভাসে, তাতে কি যায় আসে? তুমি কি জানো কেউ তোমাকে আড়াল থেকেও বেশি ভালোবাসে? তুমি কি জানো কেউ আড়ালে বসে আর সেটা হচ্ছে আমি, যে শুধু আড়াল থেকে এতদিন ভালোবেসেই গেছি, বাট বলার সাহস জোটেনি। ঠিক আছে, তুমি ট্রাস্ট করতে পারো, মানে বিশ্বাস করতে পারো, আর আমি সেরকম ক্যারেক্টারের কোনো ছেলে না। ট্রাস্ট মি, ট্রাস্ট মি। ওই হাত দাও, ট্রাস্ট মি। এই যে হাত ধরলাম, চলো এবার তোমাকে ছেড়ে দেবো। এই বিশ্বাসটা যেন সারা জীবন থাকে, ঠিক আছে? এই যে হাতটা, এটা ধরলাম আর ছাড়বো না কিন্তু, বলে দিলাম।